চলে এলাম সুন্দর সুন্দর টমেটো তোলার জন্য। আর টমেটোগুলো কেন তুলবো, কী জন্য তুলবো, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আসলে আমি এত বেশি ভালো নেই, কারণ আমার খুবই ঠান্ডা লেগে গেছে, আমার বয়স অনেক চেঞ্জ হয়ে গেছে, এখনও কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, শত কষ্টের মাঝেও সবসময় কাজ করতে হবে। আর এখন আমি টমেটো তুলতেছি, কারণ আমি আজকে খুবই সুন্দর সুন্দর দেখে টমেটো তুলবো। আর দেখেন, এত কষ্ট করে টমেটো করলাম কিন্তু কোনো লাভই নেই। টমেটোর দাম অনেক সস্তা। আর এবছর প্রত্যেকটা সবজির দামই কম ছিল, মানে মানে খুবই কষ্ট লাগতেছে যে ৬-৭ কেজি টমেটো ১০০ টাকা করে। এত কম দাম হলে কি করা। তো আমি চিন্তা করলাম এত কম দাম যেহেতু টমেটোর, আজকে টমেটো সস বানিয়ে ফেলবো। আর এজন্যই সুন্দর দেখে টমেটো নিয়ে যাচ্ছি জমিন থেকে। আর আসলে মানে মাশাল্লাহ আমার গাছে অনেক টমেটো ধরছে, আমি অনেক টমেটো বিক্রি করছি অ্যান্ড অনেক টমেটো অনেকজনকে দিয়েছি। আমরা তো সারাক্ষণ খাইতেছি, এখনও খাচ্ছি। তাছাড়া আজকে টমেটো সস বানানোর জন্য অনেক টমেটো নিব আমি। তো এবছর যেহেতু টমেটোর দাম অনেক কম, আপনারা সবাই এই সুযোগটা কাজে লাগাবেন। এই সুযোগে সবাই টমেটো সস বানিয়ে ফেলবেন। আর মানে প্রত্যেক বছর টমেটোর দাম অনেক বেশি থাকে। 2 কেজি 100 টাকা থাকে, অথবা 1 কেজিও 100 টাকা টমেটোর দাম হয়। তো দেখেন আমার জমিনে অনেক সুন্দর সুন্দর টমেটো। আসলে বিশ্বাস করেন, আমার ভিডিওতে এখন দেখতে যেমন অনেক ভালো লাগতেছে, কিন্তু যখন টমেটোগুলো তুলতে যাই তখনই আমার কাছে এত টমেটো ক্যারি করতে ভালো লাগে না। আবার টমেটোগুলো তুলতে তুলতে আমি টায়ার্ড হয়ে যাই, কারণ যেহেতু আমার একার হাতে সব কাজ করতে হয় এজন্য। তো আমি টমেটোগুলো ঘরে এনে রাখার সাথে সাথে টমেটোগুলো 2 দিন পরে পেকে গেছে। আর লাল টকটকে টমেটোগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। আমরা যে কোনো কিছু করার আগে প্রথমে ধুয়ে নিই, অথবা খাওয়ার আগে ধুয়ে নিই, অথবা রান্না করার আগে ধুয়ে নিই। আর আজকে আমি টমেটোগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি। আর ধোয়ার জন্য আমি সসপ্যানে আর বলে আগে থেকে পানি এনে রেডি করে রাখছি। তো প্রথমে আমি টমেটোগুলো সসপ্যানে একবার ধুয়ে, পরে আমি বলে আরেকবার ধুয়ে নিচ্ছি। 2 বার ধোয়াতে টমেটোতে যত ধুলোবালি আছে সবগুলো চলে যাচ্ছে। আর আসলে জমিনের টমেটোগুলো অনেক সুন্দর ছিল, আপনারা দেখছেন। তবুও আমি মানে ধুয়ে নিচ্ছি। তো এরপর আমি টমেটোগুলা গোটা গোটা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পিস করেও কেটে নিতে পারেন, যে যেমনভাবে কাটতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমি গোটা করে কাটতেছি, কারণ হচ্ছে সিদ্ধ করার পরে প্রথমে যেন টমেটোর চামড়াগুলো উঠে যায়, এই জন্য আমি টমেটোগুলা কেটে নিচ্ছি। তো দেখেন, বটির সাথে হাত লেগে আমার একদম হাতটাই কেটে গেছে। যাই হোক, আমার কোনো না কোনো একটা সমস্যা হয় সব সময়। এখন আমি কিছুক্ষণ কান্নাকাটি করলাম, বাকিটা ভিডিওতে আপনারা দেখলেন না। তো এরপরে আমি টমেটোগুলো আবারও কেটে নিচ্ছি। আর আসলে এই বছর যেহেতু টমেটোর দাম এত সস্তা, আপনারা সবাই সস বানিয়ে ফেলবেন। হ্যাঁ, অনেকে অনেকভাবে টমেটো সংরক্ষণ করতেছে, কেউ রান্না করে খাওয়ার জন্য, তরকারিতে দিয়ে দিয়ে রান্না করবে এই জন্য সিদ্ধ করে রাখতেছে, কেউ বা ফ্রিজ করে করে রাখতেছে। আসলে টমেটো এমন একটা জিনিস, এটা অনেক দিন রাখা যায় না। আর এই ফলটা একবারই ধরে, একবারই হয়। আর এই জন্যই মানে এই টমেটোটা আসলে খুবই মানে সেন্সিটিভ একটা জিনিস। আর এই জন্যই আমি চিন্তা করছি যে টমেটোর সস বানিয়ে ফেলবো। যেহেতু প্রত্যেক সময় সিঙ্গারা, সমোসা, নুডলস, রোল, চিকেন বার্গার, বাইরের খাবার নিয়ে আসি, তখনই সস প্রয়োজন হয়। আর আমি প্রত্যেকবারই সস কিনি। আর এই জন্য ভাবলাম যে আজকে আমি নিজেই টমেটো সস বানিয়ে ফেলবো। তো আসলে আমাদের গ্রামের কি বলবো, সহজ সরল মানুষদের কথা, যারা আসলে দুবেলা দুমুঠো ভাত খেতে কষ্ট হচ্ছে, তারা টমেটো সস কি বানাবেন, তাদের কথা বাদ দিয়ে যারা অন্তত এই যে টমেটো সস বানানোর জন্য যা যা লাগবে, চিনি, তারপরে যা যা মেডিসিন লাগবে, আপনারা যারা যারা পারবেন অবশ্যই টমেটো সস বানিয়ে ফেলবেন। আশেপাশে যাদের টমেটো আছে, অথবা ফাঁসি থেকে কম দামে টমেটো কিনতে পারবেন, সবাই টমেটো সস বানিয়ে ফেলবেন। এতে করে 1 বছর ধরে রেখে খেতে পারবেন। তো আমার এই টমেটো সস বানানো দেখে আমার বাড়ির আমার কাকি, ফুফু, জেঠি অনেকে আমার থেকে দেখে দেখে সস বানাইছে। আর আপনারাও আমার পরবর্তী ভিডিওতে সস বানানোর ভিডিওটা পেয়ে যাবেন। আসলে মানে ভিডিওটা আমি দিতে অনেক লেট করতেছি, কারণ হচ্ছে আমি অনেক ব্যস্ত থাকি, সব মিলে ভিডিও দিতে পারতেছি না। তো সবাই আমার সস বানানোর ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।